আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসির সূরা আর রুমের ৪১ নং আয়াতে কারিমা হতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে সকল বিপর্যয় প্রকাশ পায়, উহা কেবলমাত্র মানুষের হাতের কামাই। ইহা এই জন্য যে তারা যেন তাদের কর্মের কিছু শাস্তি ভোগ করে ফিরে আসতে পারে। অর্থাৎ আমাদের যে বিপদ আপদ আসে, এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলার সাথে শিরিক করলে, কুফরি করলে আল্লাহ তাআলা কিছু কিছু আংশিক শাস্তি দেয়, যেন আমরা লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ফিরে আসতে পারি। যেমন আল্লাহ তাআলা বলেন, শিরিক করা সূরা মারিয়ামের ৯০ এবং ৯১ দুইটা আয়াতে আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর কথা বলেছেন। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাআউ লিররহমানি ওয়ালাদা। আল্লাহর কাছে মনে হয় যেন আকাশ খণ্ড বিখণ্ড হয়ে পতিত হবে, পৃথিবী ফেটে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হবে। এই কারণে যে তারা আল্লাহ তাআলার সন্তান আছে বলে দাবি করে, এই কারণে আসমান জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হয়। পৃথিবী মানুষ রাগ করলে যেমন স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়, ঠিক পৃথিবী রাগ করলে অবশ্যই স্বাভাবিক কর্মক্ষমতা হারাবে এবং স্বাভাবিক কর্মক্ষমতা হারানোর ফলে পরিণাম হবে আকাশ তার নিয়মিত আলো বাতাস পানি সরবরাহ করবে না। পৃথিবী তার নিয়মিত উৎপাদন অব্যাহত রাখতে পারবে না। তাই সৃষ্টির নাফরমানি আকাশ পৃথিবীকে অসুস্থ করে তোলা। আকাশ পৃথিবীর অসুস্থ হওয়ার অর্থই হচ্ছে বিপর্যয় সৃষ্টি হওয়া। তাই জলে স্থলের বিপর্যয় মানুষের হাতের কামাই, মানুষের কর্মফল, মানুষের উপার্জন। আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, দেখো পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল। তাদের অধিকাংশই ছিল মুশরিক, আর যারা মুশরিক ছিল তাদেরকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি। ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহি ইয়াওমাইযিন ইয়াসসাদ্দাউন। আপনি আপনার নিজেকে খাঁটি দিনের মধ্যে প্রতিষ্ঠিত রাখুন বা করুন, এমন দিন আসার আগে যা আল্লাহ হতে ফিরাবার কারো সাধ্য নেই। সেদিন মানুষ বিভক্ত হবে। অর্থাৎ আল্লাহ তাআলার আযাব যেদিন চলে আসবে, কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, কিয়ামত আসার পূর্বে আপনি আল্লাহ তাআলার পছন্দের খাঁটি দিনের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করুন। এই কথা বলার অর্থ হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন রাসূলকে বলার মাধ্যমে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান কাফারো ফা আলাইহি কুফরু ওমান আমিলা সলিহান ফালি আনফুসিহিম ইয়ামহাদুন। যে ব্যক্তি কুফরি করে, কুফরির পরিণতি তার উপরেই আসবে, এবং যে ব্যক্তি ভালো কাজ করবে সে নিজের জন্যই সুখসজ্জা তৈরি করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কুফর করে, নাফরমানি করে, এটা নিজের উপরেই বর্তাবে। আর যে ব্যক্তি ভালো কাজ করবে, ঈমান আনবে, এর ভালো কাজগুলো তার নিজের জন্যই উপকার হবে। লিয়াজাজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিন ফাদলি ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন। কারণ আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ হতে প্রতিদান দিবেন, নিজ অনুগ্রহ হতে প্রতিদান দেবেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলো করেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো কাফিরদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফিরকে ভালোবাসেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের কর্মের প্রকৃত বিনিময়ের চেয়ে স্বীয় অনুগ্রহ আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত বাড়িয়ে দেবেন। অর্থাৎ আপনি যে কাজ করেছেন ভালো কাজ, এর যে স্বাভাবিক বিনিময় আপনি পাবেন,
এর চাইতে আল্লাহ তাআলা আরও অনেক বাড়িয়ে দেবে নিজ দয়ায়। অমিন আয়াতিহি আইয়ুরসিলুর রিয়াহা মুবাশশিরাতি ওয়ালিয়ুযীকাকুম মির রাহমাতিহি ওয়ালিতাজরিয়াল ফুলকু বিআমরিহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটি হচ্ছে এই যে তিনি সুসংবাদ বহনকারী বাতাস প্রেরণ করেন, যার ফলে তোমাদেরকে তিনি তার রহমতের স্বাদ গ্রহণ করাতে পারেন এবং তার আদেশে নৌকাগুলি চলতে পারে এবং তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। এসবগুলো হচ্ছে রব্বুল আলামিনের নিদর্শন এবং অনুগ্রহ। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বাইয়িনাতি ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নিশ্চয়ই আমি আপনার পূর্বে আমার রাসূলগণকে তাদের জাতির কাছে প্রেরণ করেছিলাম, তারা তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিল। অতঃপর আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছি এবং আমার দায়িত্ব মুমিনদেরকে সাহায্য করা। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি তারা তাদের উম্মতের কাছে সুস্পষ্ট আসমানি কিতাবের দলিল নিয়ে যাওয়ার পর তারা অস্বীকার করেছে এবং তাদেরকে অস্বীকার করার ফলে আমি মুশরিকদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে ধ্বংস করেছি। আর যারা নবীর সাথে ঈমান এনে মুমিন হয়েছে তাদেরকে সাহায্য করেছি, কারণ মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার দায়িত্বের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আয়াতগুলো স্পষ্ট করে তোলে যেন আমরা সহজে বুঝতে সক্ষম হই। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাকা ইয়াখরুজু মিন খিলালি ফাইযা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। আল্লাহ তাআলা বাতাস প্রেরণ করেন, ওই বাতাস মেঘগুলি বহন করে, অতঃপর তিনি আকাশের মাঝখান থেকে বৃষ্টি বেরিয়ে আসে, অতঃপর তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা করেন তার কাছে বৃষ্টি পাঠিয়ে দেন, তখন তারা আনন্দিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকাশে মেঘগুলি ছড়িয়ে দেন যেইরূপ ইচ্ছা করেন, অতঃপর ওগুলিকে খণ্ড খণ্ড করেন, আপনি দেখবেন তার মাঝখান থেকে বৃষ্টি বেরিয়ে আসে, অতঃপর তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা তাকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আকাশে আমরা যে মেঘমালা দেখি, মেঘখণ্ড দেখি বরফের মতো, এগুলো আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে যার জমিনে বৃষ্টি দেবে তার জমিনের কাছে যাইয়া খণ্ড বিখণ্ড করে জমিনে ফেলে দেয়। ওই মেঘের খণ্ডগুলো জমিনে আসতে আসতে বৃষ্টির ফোঁটার মতো হয়ে যায়। এসবগুলো আল্লাহ তাআলার কুদরত, নিদর্শন। ওয়াইন কানু মিন ক্বাবলু আন ইউনাজ্জালা আলাইহিম মিন ক্বাবলিহি লামুবলিসিন। যদিও তাদের উপর বৃষ্টিপাত ঘটানোর পূর্বে নিরাশ ছিল, অর্থাৎ বৃষ্টি যখন আসে না, জমি শুকিয়ে যায়, তারা অত্যন্ত নিরাশ। এই বছর মনে হয় বৃষ্টি আসবেই না, ফসল ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি ঠিক বৃষ্টি দেই, তারপরে তাদের জমিগুলো জীবিত করি, তারপরে ওখানে যখন তারা বীজ বপন করে আমি রিজুক তৈরি করে দেই। ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতঃপর আল্লাহর রহমতের নিদর্শনের প্রতি লক্ষ্য করুন। জমিন প্রাণহীন হয়ে যাওয়ার পরে কিভাবে তার মধ্যে প্রাণ সঞ্চার করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এইভাবে মৃতকে জিন্দা করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, আপনি লক্ষ্য করুন, জমিন যখন একেবারে মরে যায়,
মাটি শুকিয়ে চৌচির হয়ে যায়, তখন আমি বৃষ্টির মাধ্যমে, বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে ওই মৃত জমিনকে জিন্দা করি এবং তোমাদেরকে রিজিকের ফয়সালা করি। ওই মৃত জমিনকে আমি যেভাবে জিন্দা করি, ঠিক কিয়ামতের ময়দানে তোমাদেরকে পুনরায় আবার আমি সেইভাবেই জিন্দা করব। রহমতের বৃষ্টি দেব, জমিন সমতল হয়ে যাবে। কিয়ামতের দিনে মাটি ফেরে মানুষ গাছের বিচির দানার মতো, বিচির দানা যেমন মাটি ফেরে উপরে বের হয়, ঠিক মানুষগুলো মাটি ফেরে আল্লাহ তাআলার কাছে বের হয়ে আসবে। এরপরে আল্লাহ তাআলা রুহু দিবেন। রুহু দেওয়ার পর কিয়ামতের ময়দানে আমরা সবাই উপস্থিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা রুমের 51 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।